হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আমি পুতুল। আজকে নিয়ে আসলাম মজাদার অসাধারণ স্বাদে আলু বেগুন ভাজি। তো শুনে মনে হতে পারে খুব সাধারণ রান্না। হ্যাঁ, রান্নাটা আসলেই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। অনেক সময় দেখা যায় যে বাজার করা হচ্ছে না বা বাসায় একটু সবজির স্বল্পতা, তখন দেখা যায় যে এই দুটো সবজি থেকে গেছে, তো মিক্স করে রান্না করলে খুবই 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 মজাদার হয়। এটা সকালে নাস্তার সাথে খুব ঝটপট হয়ে যায়। তো এই জন্য আমি আলু বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিয়ে প্যানে সরিষার তেল দিয়ে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়েছি হাফ চা চামচ, আর 5-6 কোয়া রসুন দিয়েছি। রসুনের গন্ধেই রান্নাটা এত সুন্দর হবে। আর মোটা করে কাটা পেঁয়াজ দিয়েছি দুটো। তো এর মধ্যে আমি কেটে রাখা বেগুন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আশা রাখি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। তো ভালো লাগলে ছোটো করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ। আলু বেগুনগুলোকে হলুদের সঙ্গে খুব সুন্দর করে তেলের সাথে মিশিয়ে দেখুন কী সুন্দর কালার এসেছে। আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এটা খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না, তো আমি মিডিয়াম ঝাল দিয়েছি। যে যেরকম পছন্দ সেরকম ঝাল দিবেন। একদম পানি শুকিয়ে গিয়েছে। পানিটা এমনভাবে দিতে হবে যেন বেগুনগুলো একদম গলে না যায়। গলে গেলে ভালো লাগবে না, কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয় আর যেন গোটা গোটা থাকে, ভালো লাগবে তাহলে। আর একদম আমার রেডি ভাজি। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আমি 1 মিনিটের জন্য চুলাটাকে বন্ধ করে ঢেকে রেখে দিব। তারপর আমি এটাকে সার্ভ করব। এটা খেতে অসাধারণ। রসুনের গন্ধ, ধনেপাতার গন্ধ বেগুনের সাথে মিলেমিশে আলু বেগুনের সাথে অন্যরকম ফ্লেভার তৈরি করে। আপনারা খেয়ে দেখবেন আমার এই রান্নাটা, আলু বেগুনের ভাজি রেসিপি ভালো লাগবে।